কালো মিয়া আলু খাইয়া পয়সা জমাইছে, তালি দিয়া জামা পিন্দা খরচা কমাইছে কালু মিয়া। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইমাত্র যে গানটি গাইলাম সেই গানটি অনেক পুরাতন, বিটিভিতে শুনেছিলাম। শ্রদ্ধেয় হানিফ সংকেত স্যার এই গানটি একটি অনুষ্ঠানে করেছিলেন। তখনকার দিনের কালু মিয়া হয়তো আলু খেয়ে পয়সা বাঁচাতে পেরেছেন, কিন্তু বর্তমানে আলু খেয়ে পয়সা বাঁচানোর সেই সুযোগ নেই। কারণ বর্তমানে আলুর দাম ৮০ টাকা থেকে ৯০ টাকা কেজি। আলুর বিভিন্ন ভেরিয়েন্ট বা প্রকার রয়েছে। গোল আলু, দেশি আলু, হল্যান্ড আলু, ডায়মন্ড আলু। যে আলুতে যান না কেন, আলুর দাম কিন্তু ব্যাপক। এখন আলু ভর্তা দিয়ে যে গরম ভাত খাবো সেই সুযোগও নেই। চালের কেজি ৬০ টাকা, কিন্তু আলুর কেজি ৮০ টাকা থেকে ৯০ টাকা পর্যন্ত। এখন আগে এক সময় বিটিভিতে প্রচার করা হতো, ভাতের বদলে আলু খান, ভাতের উপর চাপ কমান। এবং অনেকেই ভাত রান্নার সময় আলু কুচি কুচি করে কেটে ভাতের সাথে দিয়ে এই আলু খেয়েছেন এবং আলুর তৈরি অনেক কিছু তারা খেয়েছেন। কিন্তু এখন আলু কিনতে গেলেই আপনার দাম শুনে কেনার কথাটি ভুলে যায় মানুষ। এখন এই সাধারণ এই আলুর দাম এত হওয়ার কারণ কি? এর কারণ হলো আলু সব তরকারিতেই মানানসই এবং ব্যবহার করা যায়। এরকম আলুর মতো মানুষও বাংলাদেশে আছে, যে সকল মানুষ যে কোনো জায়গায় গিয়ে সে সেটিং হতে পারে এবং মানানসই হতে পারে। আচ্ছা যাক, সেই কথা বলবো না। তবে আমার মতো মানুষের যে আলু ভর্তা ডাল দিয়ে যে দুটো ভাত খাবো সেই সুযোগটাও এখন আর থাকছে না, কারণ আলুর দাম বেশি। আলুর তৈরি বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায় এবং খাওয়া যায়, কিন্তু আলুর দাম বেশি থাকার কারণে এই আলুর তৈরি খাবার অনেক কিছুই এখন আর খাওয়া হচ্ছে না। অপেক্ষায় আছি কখন আলুর দাম কমবে। বিজ্ঞজনেরা বলছেন নতুন আলু যখন বাজারে আসবে তখন আলুর দাম ঠিকই কমবে, কিন্তু কিভাবে কমবে? শুনলাম নতুন আলু নাকি ৪০০ টাকা কেজি বিক্রি করছে। মাঝে মাঝে ইচ্ছে হয় লুচি দিয়ে আলুর দম করে খাবো, কিন্তু এই আলুর দম যে করব, এই আলুর দাম শুনেই তো আমার দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ, চিন্তা করে দেখুন, ১০ টাকা ২০ টাকা কেজি আলুর দাম হলে সেটা অবশ্যই মানানসই ছিল, অথবা চালের দামের অর্ধেক দাম হলেও আলুর দামটা মানানসই ছিল। কিন্তু এখন দেখেন চালের চেয়ে আলুর দাম বেশি। এটা কিভাবে সম্ভব হলো? বাংলাদেশে এতই আলুর ক্রাইসিস হলো? হ্যাঁ, এই ধরনের পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি আমাদের সমাজের মানুষকে যে সামান্য ডাল ভাত খেয়ে জীবনযাপন করবে, এটাও সম্ভব হচ্ছে না। দর্শক মণ্ডলী, আলু নিয়ে আর কি বলবো, আলু নিয়ে আর বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তো শুরুতে যে গানটি বলেছিলাম সেটি কি আপনাদেরকে মনে আছে? গানটি আবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। কালু মিয়া আলু খাইয়া পয়সা জমাইছে, তালি দিয়া জামা পিন্দা খরচা কমাইছে কালু মিয়া। তখনকার কালু মিয়া আর আজকের কালু মিয়ারা আপনারা চিন্তা করুন, আলু খেয়ে কি পয়সা বাঁচানো যাবে? আপনাদের কাছে সেই প্রশ্ন রইল। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট প্রদান করুন। ধন্যবাদ।